ছড়া কবিতা বলছি। সিংহ মামা মাংস খেতে চাও, সংশয় দিবই তোমার হিংসা বুনে যাও। নমস্কার। এক নতুন ধরনের কবিতা নিয়ে আমি আজকে এসেছি। কবিতাটার নাম কি বিভৎস নীরবতা। চুরি হচ্ছে, চুরি হচ্ছে, চুরি হচ্ছে, সবটা দেখেও আমরা আছি চুপ। মনের মধ্যে প্রায় সবার যেন অজানা এক আতঙ্কের ছাপ। কেউ কেউ কেমন ফিস ফিস করে মেপে কথা বলছে, তাদের সবটা জানা। ভাবটা এমন, হয়তো হচ্ছে, ঠিক জানা নেই তেমন। কারো বুকে প্রতিবাদের তীব্র আগুন জ্বলছে, তবু মুখ ফুটে কেউই বলতে পারছে না এ অন্যায়, এটা পাপ। তাই নির্বিচারে চুরি হয়, হচ্ছেও, আর খোঁড়া হচ্ছে আমাদের মৃত্যুকে। বিবেককে আমরা অনেকেই বেঁচে দিয়েছি নির্লজ্জের মতো লোভের হাতে। চেতনাকে গলা টিপে মেরে ফেলেছি সে অনেক আগে। তাই তো আজ চেতনা জাগে না, বিবেক কাঁদে না, কারোর দুঃখে দাঁড়াই না তার পাশে। অব্যক্ত যন্ত্রণা তবু ভাসে কারো কারো বুকের মধ্যে, কিন্তু সে যন্ত্রণা যন্ত্রণা হয়ে রয়ে যায়, প্রকাশে স্পর্ধা না জাগে। সেসব চাপা কান্না কেউ শুনতে পায় না, দুঃখের প্রত্যেক ক্ষণ নীরবতায় কাটে। মেরুদণ্ডকে কেউ সোজা রাখার চেষ্টা করি, কেউ সে চেষ্টাও করি না। কেউ আঘাত পেয়ে অক্ষত, কেউ বা হই লোকের কাছে নত। দ্বন্দ্ব চলছে মানবতা আর পাশবিকতা। তাই আমাদের মধ্যে গড়ে উঠছে ভেদাভেদের পাঁচিল, বেড়ে উঠছে দানবেরা ও মানবেরা। তাই তো জিঘাংসার জয় হচ্ছে দিকে দিকে, জন্ম নিচ্ছে রক্তবীজ লক্ষ শত। সবটাই হচ্ছে নীরবতার জন্য। সবাই কেন তা বোঝার চেষ্টা করছে না। চোখ বন্ধ রাখলে অপরাধ বন্ধ হয় না। এ বোধ যদি চেতনায় না জাগে, তবে বেঁচে থাকার মূল্য কোথায়? কোথায় আমাদের মূল্যবোধ? জানিয়ে আমরা গর্ব করি সমগ্র বিশ্বের সমস্ত প্রাণীকুলের কাছে, আর শ্রেষ্ঠত্বের দাবি করি বারংবার। ইচ্ছে না থাকলেও সম্মুখীন হচ্ছে দৃশ্যের প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণ। তবু প্রতিরোধ করার, প্রতিবাদ করার আর প্রতিশোধ নেবার স্পৃহা কজনের মনে জাগে? কজনের নির্ভীক কণ্ঠ থেকে বের হয় শোষকের শোষণের আইন ভাঙার গান? শাসনের নামে শাসকের অনাচার, অত্যাচার, অবিচার আর ব্যভিচারের নির্মম সত্যতা দেশ দশের কাছে আনতে পারি কজন? বোবা মুখে সবটাই সহ্য করে কপাল ঠুকে কজন দায়বদ্ধ থাকতে পারি মানুষের কাছে? সেবাব্রত প্রতি কজন পালন করি সেই ব্রত? বারংবার এই প্রশ্নটাই ঘরে মনের মধ্যে, তবুও চুপ। হয়তো বাঁচাতে নিজের প্রাণ। হয়তো চুরি হচ্ছে গর্ব, চুরি হচ্ছে শৈশব, চুরি হচ্ছে মানবতা, চুরি হচ্ছে বিদ্যা, চুরি হচ্ছে কৈশোর, চুরি হচ্ছে আশা, চুরি হচ্ছে সম্পদ যার সমস্তটাই আমাদের একান্ত ভাবে নিজস্ব। দিন রাত চুরি হচ্ছে স্বপ্ন। তাই আত্মনাদ ভেসে আসছে চারদিক থেকে, মিছিল বঞ্চিতদের দীর্ঘতর হচ্ছে, অন্য হচ্ছে মানুষ আর তার ভালোবাসা। এর জন্য তাই শাসকের ভুল নীতি আর আমাদের বিভৎস নীরবতা। নমস্কার।
আমি ম্যাজিশিয়ান ডাক্তার শুভ। একদিন আমি ট্রেনে করে যাচ্ছিলাম এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে। পথে দেখা এক সাধু বাবার সঙ্গে। সাধু বাবাকে জিজ্ঞেস করুন, আচ্ছা সাধু বাবা, পুরুষ বড় না নারী? হেসে ওঠেন সাধু বাবা। ওরা একটা পরীক্ষা করেই দেখা পায়। তিনি নেন একটা প্রেম কাগজ, নিয়ে সেটাকে যত্ন সহকারে ভাঁজ করেন, আর তার হাতে ছিল একটা লাল রঙের দণ্ড বা লাঠি। তিনি বলেন, এটা হচ্ছে নারীর প্রতীক। তিনি এটাকে ঢুকিয়ে দেন তার ভাঁজ করা কাগজে, দিয়ে একটা মন্ত্র পড়েন। আর কি মন্ত্র আমি সেটা বুঝতে পারি না, আস্তে আস্তে বলেন তো। বলে সেখান থেকে বার করে আনেন আর একটা দণ্ড। অদ্ভুত ভাবে বদলে যায় তার, বলে এই হচ্ছে পুরুষ, অর্থাৎ নারী পুরুষের জন্ম দেয়। তখন আমার মনে প্রশ্ন জাগে, তাহলে কি নারী শ্রেষ্ঠ? স্মিত হাসেন সাধু বাবা, আবার ঢুকিয়ে দেন সেই দণ্ডটা, দিয়ে একটা মন্ত্র পড়েন। এইবার মন্ত্রটাকে ভালো করে শুনি। তিনি বলেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ না। বলে তিনি আবার বার করে আনেন একটা দণ্ড, এবং স্পষ্ট দেখা যায় সেই দণ্ড রং গেছে, হয়ে গেছে পুরো সাদা। আমি জিজ্ঞেস করি, এর অর্থ কি সাধু বাবা? সাধু বাবা বলেন, সব রং যেখানে মিলে যায় সেটাই তো হয়ে ওঠে সাদা। তোরা দেখি নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। বৈজ্ঞানিক মন মানতে চায় না। শুধু মানুষ দেখলেই তো হবে না, নারী পুরুষ না থাকলে জগৎ সৃষ্টি হবে না। তিনি অন্তর্যামী, বুঝতে পারেন আমার কথা। তিনি এই দণ্ডটা নিয়েও আবার ঢুকিয়ে দেন তার কক্ষে, গুপ্ত কক্ষে বা কাগজে। তিনি বলেন আর এক মন্ত্র, এবারও কান খাড়া করে শুনে আমি সেই মন্ত্র। তিনি বলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বলতে বলতে তিনি বার করে আনেন আবার একটা দণ্ড, এবং অদ্ভুত ভাবেই সেই দণ্ডটা হয়ে যায় অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। আমি খুঁজে পাই আমার উত্তর, এই বিশ্ব সৃষ্টি অর্ধেক নর আর অর্ধেক নারী নেই, অর্থাৎ অর্ধনারীশ্বর। আমার গন্তব্য এসে যায় নেমে যেতে পারে এখন ট্রেন থেকে। আমি শুভমিতা হালদার। কবিতার নাম পিতার মতো আপন। মাথার ঘাম পায়ে ফেলে যিনি অন্ন যোগান মুখে, বটবৃক্ষের ছায়া হয়ে আগলে রাখেন বুকে, সেই তুমি কিনা লজ্জিত হও দিতে পরিচয়? গরিব পিতার সর্বস্ব ত্যাগে তুমিও হলে নির্দয়। পিতা যতই হোক না গরিব, ফিরিয়ে নিও না মুখ, তোমার মুখের হাসি ফোটাতে বিসর্জন দিলেন সুখ। ছিন্ন পোশাকে করুণ বদন কখনো পড়ে কি চোখে? ব্যাধিতে তুমি জীর্ণ হলে পিতাই কাঁদেন শোকে। পিতাকে কখনো দুঃখ দিও না, শুধুই ভালোবাসা দাও। হারালে জগৎ ঘুরেও তখন খুঁজে পাবে না কোথাও। অনুতাপে সেদিন ব্যথিত হলেও আর পাবে না স্নেহ। পিতার মতো এই দুনিয়ায় আপন তো নয় কেহ। নমস্কার। নমস্কার, আমি শিউলি সরকার। কবিতা সভ্যতার অগ্রগতি। সভ্যতার বন্দরে নৈর্থক ব্যস্ততা, অস্থির জীবন, দুর্নীতির আস্তরণ, খুবলে খাওয়া পশুর বিচরণ, বিপ্লব দিকে দিকে বিপ্লব, ব্যভিচারিতার বিপ্লব, হিংসার স্রোতে ভাসছে ভাঙা ইতিহাসের বিলোল সূচিপত্র, ডুবছে শতাব্দীর ঘাট নিঃশব্দ নির্বাক, বাকহীন নিঃশ্বাসে ভীরুতার সমাগম, বৃশ্চিক সভ্যতার আগমন। কল্লোল নদীর কাহিনীও আজ নীরব নিঃশব্দ ভূমিকায়, নিমগ্ন বৈরাগ্য সাধনায়, অবজ্ঞার তাপ এসে দাঁড়ায় ধূসর মৃত্তিকায়। সবুজের মৃত্যু ঘটে বিদ্বেষের মোহনায়, জেগে ওঠে উচ্চশির অট্টালিকার কলরব, বিচ্ছিন্নতার অবয়ব।
ওই শুনি গম্ভীর নির্ঘোষ শোষণের হুঙ্কার, শুনি পাজরের প্রতিধ্বনি অনাহুতের আর্তনাদ, দুঃসহ দিন উত্তাপহীন মারামারি হানাহানি কেবলই সংঘাত, আছে শুধু বিশ্বাসের ছদ্মবেশ, দেশ বিদ্বেষ মৃত্যুর সংখ্যায় অবশেষ। অনন্ত আকাশ চেয়ে দেখে আজ সভ্যতার অগ্রগতি, মৈত্রীবিহীন বিচিত্র জলছবি চেয়ে দেখে অতীত সভ্যতা, সিন্ধুর পার বিমর্ষ আজ আবিল দৃষ্টি তার মৃত্যুর অববাহিকায়। ওরা চায় শতাব্দীর স্বচ্ছতায় সভ্যতার শাশ্বত অধ্যায়। নমস্কার। কবিতার নাম আসুন আমরা সকলে গাছ লাগাই, কলমে শ্যামল মুখার্জি। আসুন আমরা সকলে গাছ লাগাই, প্রকৃতিকে সুন্দর রাখতে চাই। প্রকৃতি সুন্দর মানে পৃথিবী ও দেশ সুন্দর, তার সাথে সুন্দর হবে আমাদের ঘর। গাছ আমাদের অক্সিজেন দেয়, তা পরিবর্তে দূষিত কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয় ভাই। আসুন আমরা শপথ করি গাছ কাটবো নয়। গাছ আমাদের ছায়া দেয়, পশু পাখিদের দেয় আশ্রয়। আসুন আমরা গাছ লাগাই, করব মোরা জয়। পরিবেশ সুন্দর রাখতে গাছকে চাই, আসুন আমরা সকলে গাছ লাগাই। গাছ আমাদের জীবন, গাছ আমাদের প্রাণ। গাছ আমাদের বাঁচিয়ে রেখে করে অক্সিজেন দান। গাছের উপকার আমরা কখনো ভুলবো না। আসুন আমরা সকলে গাছ লাগাই। বেড়েই চলেছে বিশ্ব উষ্ণায়ন, এর জন্য গাছের একান্তই প্রয়োজন। বিশ্ব উষ্ণায়ন রুখতে তাই আসুন আমরা সকলে গাছ লাগাই। নমস্কার। নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি, পোখরা, পশ্চিম বর্ধমান জেলার পোখরা গ্রাম আমি থাকি। আমার সাহিত্যকর্মের পথ চলাটা হলো 2018 সালে। আমি সর্বপ্রথম নিজের রচনা করি ভারত মাতা কবিতা। তো তারপর থেকে আমার চলতে থাকে পড়াশোনার পাশাপাশি লেখালেখি। 2021 সালে আমার নিজস্ব ব্যক্তিগত বই সময়ের প্রতিধ্বনি কাব্যগ্রন্থ যেটি প্রকাশ হয়, সেই বই আপনারা দেখতে পাচ্ছি। তো তারপর আমার বহু পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয় এবং যৌথ 5 জন মিলে একটি বই সময় দীর্ঘশ্বাস বলে প্রকাশিত হয় 2022 সালে। তারপর আন্তর্জাতিক নবনক্ষত্র সাহিত্য পত্রিকা অক্ষস্রোত সংকলন থেকে প্রকাশিত হয়। 2022 সালে আমি ইন্টারন্যাশনাল নিউজটার অক্ষস্রোত সংকলন থেকে আন্তর্জাতিক সুনাম অর্জন করেছি এবং সেই পুরস্কার আমি পেয়েছি। পরে বিশ্ববঙ্গ সাহিত্য চর্চা পুরস্কার এবং আরো নানা পুরস্কার আমি পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রবীন্দ্র নজরুল স্মৃতি সম্মাননা। পশ্চিম বর্ধমান জেলার কবিতীর্থ চৌরিয়া কাশী পরিবারের পক্ষ থেকে আমি পেয়েছি একটি মানপত্র ও কাজী পরিবারের পক্ষ থেকে গোল্ড মেডেল, যেটি নিজে হাতে আমায় দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি শ্রীমতী সোনালী কাজী মহাশয়। একটি স্বরচিত কবিতা পাঠ করব। কবিতার নাম ফিরে এসো নজরুল। বিদ্রোহী অগ্নিশিখা জেলে তুমি আরো একটিবার ফিরে এসো আমাদের মাঝে। ফিরে এসো হে নজরুল, তুমি আমাদের পথের প্রতীক রূপে ক্লান্ত ক্ষুধা মেটাতে। সত্য আজই লুটায় সে পায়ে, মিথ্যা উড়িছে আকাশে। হৃদয়েতে আজ জ্বলছে আগুন দাবানল রূপে বাতাসে। জেগে উঠেছে নিষ্ঠুরেরা ওই হিংস্র অত্যাচারীর দল। নরপিশাচেরা দিচ্ছে কামড়, নারীকে ভাবিছে দুর্বল। বিচার 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 চাই, এই তো তাদের ধ্বনি। শত অভিযোগ অনশন করে আজও তো বিচার মেলেনি। ফিরে এসো হে নজরুল, তুমি যুব সমাজের জোয়ার। বিদ্রোহী রূপে হও আজ প্রকাশ, ধ্বংস করতে দুয়ার। জাগিয়া তোলো আরো একবার নবযুবকের রক্ত। অপরাধীরা নামাবে মাথা, শত ষড়যন্ত্র হবে ব্যর্থ। ফিরে এসো তুমি নজরুল, নতুন কোন নামে, নতুন কোন স্থানে। কলমে অম্বরীশ ব্যানার্জি। সকলকে ধন্যবাদ। নমস্কার, আমি সাধন রায়। আজ এসেছি আপনাদের কাছে কৃতজ্ঞতার ঝুলি নিয়ে। যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা আপনারা উজাড় করে দিয়েছেন বিগত দিনে, তার যোগ্যতা আমার আছে কি নেই জানিনি। যেভাবে আমার লেখনীকে সম্মান জানিয়েছেন
তার জন্যে সত্যি আমি কৃতজ্ঞ। আমি মনে করি কবিতা শুধু কবির নয়, পাঠকের আবেগ কল্পনাকেও জাগিয়ে তোলে। সুতরাং কবিতা শুধু কবির কৃতিত্ব নয়, পাঠকেরও এর পরিপূরক। পাঠক কিভাবে গ্রহণ করছে, নিজের অন্তর্নিহিত না বলা কথাগুলো কবিতায় প্রকাশ পাচ্ছে কিনা, তার উপর আমি মনে করি কবিতা প্রশংসা প্রাপ্তি। আমার প্রকাশিত গ্রন্থগুলি না বলা কথা, কিছু কথা ছিল, হয়নি যে কথা, তুই ছন্দ আমি কথা, কথা ও কবিতায় শান্তিনিকেতন, মনের কথা কই, এক ডজন কথা, কথায় বধূবরণ ইত্যাদি আপনাদের টেবিলে জায়গা করে নিতে পেরেছে বলে আমি সত্যি আনন্দিত, আপ্লুত। এইভাবে কবিতার পাশে থাকুন, বাংলা ভাষার পাশে থাকুন, আমারও পাশে থাকুন। আজ এই শুভ অবসরে আমার লেখা গ্রন্থটি না বলা কথা থেকে গৃহীত একটি কবিতা তুমি কি আমার কবিতা হবে পরিবেশন করছি। তুমি কি আমার কবিতা হবে? মুখরোচক গল্প উপন্যাসের ভিড়ে লিপি আবিষ্কারের বহু আগেই পরিচিতি তোমার এই বিশ্ব সংসারে। সাহিত্যের প্রাচীনতম স্বর তুমি, মননের বহিঃপ্রকাশ তোমার চারণভূমি, শব্দ তুলিতে আঁকা গভীর হৃদয়ানুভূতির ছোঁয়া তুমি। তুমি হৃদয়ের শাব্দিক ঝংকার, বর্ণমালায় সজ্জিত নক্ষত্র খচিত অলংকার। তুমি কি আমার কবিতা হবে? বৈচিত্র্যময় অলিক সৌন্দর্যকে অপসারণ করে মন আঙিনায় বাসা বাঁধবে, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে স্রষ্টার কল্পনাতেই তোমার সৃষ্টি, একনিষ্ঠ সাধনা ও মনের কোণে বিশেষ অনুভূতি। ধীর গতিতে সৃষ্টি হও কবির মনের অভিব্যক্তি। তুমি আগে আসো শিল্পীর মনে, ছন্দহীন বুননে, পরে রূপায়িত হও ছন্দময় জীবনে। তুমি কি আমার কবিতা হবে? কর্মময় যান্ত্রিক জগতের দাবানলের আড়ালে মনের আবেগ ডানা মেলে উড়িয়ে নিয়ে যাবে অন্তহীন অচিনপুরে, যত্ন করবে, কাছে টানবে, ভালোবাসবে। তোমার শব্দমালার ধ্বনিতে সারা শরীর শিহরে উঠবে। হুইল চেয়ার, পেসমেকার সত্যি কি আর দরকার হবে? প্রেম থেকে বিরহ, চাওয়া পাওয়া কখনো ত্যাগের কথা বলেছ, ঘুম পাড়ানি গান কখনো প্রতিবাদের আগুন হয়ে ঝরেছ। তুমি কি আমার কবিতা হবে? ফ্যাসিজমের সামনে দাঁড়িয়ে সমাজ পাল্টাবে, বুক পকেটে গীতাঞ্জলি নিয়ে যুদ্ধ বিমানে উঠবে, বিদ্রোহী আওড়ে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করবে, পাবলো নেরুদাকে নিয়ে রাস্তায় নামবে, হোয়াই দ্য কেজেড বার্ড সিংস গাইবে। তোমার কণ্ঠে কি সুন্দরবনের কালো মেয়েটির কথা ভেসে আসবে? আতঙ্কের কাঁধে বসে মানুষের কথা চিৎকার করে বলতে পারবে? তুমি কি আমার কবিতা হবে? ছন্দ দিয়ে খোপা বাঁধবে, শব্দমালায় আঁকা আঁচলের শাড়ি দিয়ে তোমার শরীর ঢাকবে, লাইনের পর লাইন পাড়ি দিয়ে কোন অজানা দ্বীপে নিয়ে যাবে। স্রষ্টা তোমায় নিয়ে গর্ব করবে, তোমার সুমধুর স্বরে শ্রোতার মন আন্দোলিত হবে, তোমার কলি দিয়ে সঙ্গীতের সাত সুর হবে একাকার। ভুলে যেও না, মনে রেখো, করো এই অঙ্গীকার। নমস্কার। একটি মোরগের কাহিনী, কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের কাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু তিনটি মানুষ,
কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেলো প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। আপনারা দেখছেন নব নক্ষত্র, নতুন মুখ, নতুন মঞ্চ, সংস্কৃতির দীপ্তি নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবার আলোয় আসবে আপনার প্রতিভা, আপনার কণ্ঠ, আপনার সৃষ্টি সমগ্র বাংলার সামনে। অংশ নিতে এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 7478201605 নম্বরে। আরও একবার 7478201605 নম্বরে। নব নক্ষত্র, যেখানে প্রতিভা পায় সত্যিকারের আকাশ।